ঠাকুরপুকুরে ভয়াবহ দুর্ঘটনা। অভিযোগের তীর পরিচালক ভিক্টর দিকে। ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ এই কেসে পুলিশের নজরে আরও তারকারা। চিৎকার করলো টলি দুনিয়ার তারকারা, চাইলো দোষীর অবিলম্বে শাস্তি হোক। রবিবার সকাল 9টা নাগাদ এক ভয়াবহ দুর্ঘটনার সাক্ষী থাকলো ঠাকুরপুকুর বাজার। আচমকাই এক বেসামাল গাড়ি এসে পথ চলতে বেশ কয়েকজন মানুষকে ধাক্কা দেওয়ার পাশাপাশি বাজার করতে আসা এক ব্যক্তিকে পিষে দিয়ে চলে যায়। এমনকি সেই সময় বিভিন্ন হসপিটাল ঘুরতে ঘুরতে রাস্তাতেই মারা যায় সে ব্যক্তি। আর তারপর থেকেই এই ঘটনায় নিন্দা সরব হয়েছে গোটা টলিপাড়া। কেন একজন পরিচালক মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন? কেন কোনো ড্রাইভার নিলেন না? কেনই বা ওই কনজেস্টেড এরিয়াতে গাড়ি ঢোকা সত্ত্বেও পুলিশ কিছু বলল না? উঠে এসেছে হাজারো প্রশ্ন। এরই মাঝে শোনা গিয়েছে সেদিন সারা রাত পার্টি করে ওই গাড়িতে ফিরছিলেন ছোট পর্দার পরিচালক সিদ্ধান্ত রায় ওরফে ভিক্টর, অভিনেতা আরিয়ান, অভিনেত্রী রি, ইউটিউবার স্যান্ডি সাহা এবং কার্যকারী প্রযোজক শ্রিয়া বসু। পরে যদিও বা স্যান্ডি সাহা জানান তিনি ওই পার্টিতে সেদিন থাকলেও ওই গাড়িতে নাকি তিনি ছিলেন না, তাই এই ঘটনার সঙ্গে অযথা যেন তার নাম না জড়ানো হয়। এদিকে আবার টলিপাড়ার এক নামী পরিচালকের এমন দায়িত্ব জ্ঞানহীনতার কাজের বিষয়ে নিন্দায় সরব হয়েছেন সেলেব তারকারা। ভাস্বর চট্টোপাধ্যায় থেকে শুরু করে তৃণা সাহা, সাহেব ভট্টাচার্য, রূপা রায় ভট্টাচার্য, রূপাঞ্জনা মিত্র, এমনকি রাহুলের মতো তারকারা দোষীদের উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন। তৃণার কথায় লেট নাইট পার্টি করাটা কোনো দোষের নয়, তবে পার্টি শেষে নিজে না চালিয়ে ড্রাইভারকে দিয়ে গাড়ি চালানো উচিত ছিল ভিক্টর। সাহেব বলেন, একজনকে দেখে তো সকলের বিচার করা যায় না। ইন্ডাস্ট্রিতে এমন অনেক তারকা আছেন যারা পার্টি করতে হলে চালককে সঙ্গে নিয়ে যান, তারপর চালকের সঙ্গেই বাড়ি ফেরেন। মদ খেয়ে কেউ ভালো গাড়ি চালাতে পারে এটা ভাবা একদমই বোকামো। অন্যদিকে রূপাঞ্জনা বলেন, তারা কেমন নেশা করেছিল যার ফলে রাতের নেশা সকাল 9টাতেও কাটেনি। শুধু মদ নয়, সেই সঙ্গে নিশ্চয়ই অন্য কিছু খেয়েছিল। এই অবস্থায় গাড়ি না চালিয়ে গাড়ি ভাড়া করে নিলে তো আজকে এই মানুষটার মৃত্যু হতো না। সেখানে তো কেউ বাচ্চা ছিলেন না, সকলেই প্রাপ্তবয়স্ক ছিলেন। তাদের থেকে এমন আচরণ মানা যায় না। এই ঘটনার পাশাপাশি কার্যকরী প্রযোজক শ্রিয়া বসুর এক ভিডিও ভাইরাল হওয়ার প্রসঙ্গে তিনি জানান, ভিডিওতে দেখা গিয়েছিল শ্রিয়াকে অনেকে মহিলা পুলিশ মিলে ঠেলে ধাক্কা দিয়ে গাড়িতে তোলার চেষ্টা করছে, আর তার পোশাকের অবস্থা আলুথালু। তাকে দেখে মনে হচ্ছে না যে তিনি গাড়ি চালাচ্ছিলেন, কিন্তু তার চেহারার গড়ন, প্রতিষ্ঠিত চাকরি ও ছোট পোশাকের জন্য যদি তার সঙ্গে এমনটা করা হয় তাহলে কিন্তু এই বিষয়টাও নিন্দনীয়। পাশাপাশি এই ঘটনায় দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন অভিনেতা রাহুলও। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে অবশ্যই জানাবেন আপনি কোথা থেকে দেখছেন।